শহরের উত্তর থেকে দক্ষিণ কেএমডির একাধিক সেতুর অবস্থা কেমন রয়েছে এখন, যেহেতু বর্ষার মুখে ব্রিজগুলোর স্বাস্থ্যের কি হাল খতিয়ে দেখলো জি24 ঘন্টা। জি24 ঘন্টার ক্যামেরায় উঠে এসেছে প্রায় প্রত্যেকটি সেতুর নিচে লুকিয়ে রয়েছে যে বিপদগুলো। কারোর কোনো হুঁশ নেই, কোথাও সেতুর নিচে চলছে উনুন জ্বালিয়ে রান্না, আবার কোথাও চায়ের দোকান থেকে খাবারের হোটেল। জবরদখলকারী বলছেন তারা বাপ ঠাকুরদাদের আমল থেকে এখানে এভাবেই ব্যবসা করে আসছেন। বেশিরভাগ সেতুর নিচেই একই অবস্থা ধরা পড়েছে ক্যামেরায়। সামনেই রয়েছে বর্ষা, আর বর্ষার আগে ব্রিজের হালগুলো কিরকম রয়েছে তা খতিয়ে দেখেছে জি24 ঘন্টা। শহরের উত্তর থেকে দক্ষিণ সব জায়গা ঘুরে দেখা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গড়িয়াহাটের ছবি, যেখানে ব্রিজের নিচে চলছে রান্নার কাজ। চায়ের দোকান থেকে শুরু করে সকালের জল খাবার বিভিন্ন রকমের দোকানের রয়েছে সেই ব্রিজের নিচে। গড়িয়াহাটের ছবিটা ঠিক কিরকম সেই প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। গড়িয়াহাট ফ্লাইওভার সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য যদি কোনো বিশেষজ্ঞ আসেন, তিনি সেতুর কোনো পিলার দেখতেই পাবেন না, কারণ পিলারগুলি আপাদমস্তক বিজ্ঞাপনে মোড়া। এর মধ্যে কোন পিলারে ফাটল, কোন পিলার এক্ষুনি মেরামতি প্রয়োজন তা বাইরে থেকে দেখার বোঝার কোনো উপায় নেই। তারই মধ্যে ঠিক এই সেতুর নিচে তৈরি হচ্ছে খাবার, জ্বলছে উনুন, যা সম্পূর্ণ বেআইনি এবং অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেমন গড়িয়াহাটের ছবি, সেরকমই বিভিন্ন জায়গায় ব্রিজগুলোর নিচে কিন্তু দেদার ভাবে চলছে রান্নার কাজ। কারোর কোনো হুঁশ নেই, কোথাও সেতুর নিচে চলছে উনুন জ্বালিয়ে রান্না, আবার কোথাও খাবারের হোটেলও খোলা হয়েছে। এই নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। আমি জানি না, আমি কাম করে ওখানে, আমি জানি না এটা। ব্রিজের নিচে চলছে রান্না বান্না হোটেল। যেহেতু বর্ষা প্রাক মুহূর্ত প্রায় চলে এসেছে বর্ষা, এবং তার আগে ব্রিজের হাল হকিকাত ঘুরে দেখেছে 24 ঘন্টা। এদিকে কি বলছেন সেতু বিশেষজ্ঞ বিশ্বজিৎ সোম, শোনাবো আপনাদের। আমরা যারা সেতু নিয়ে কাজকর্ম করি তারা কিন্তু সেতুটা কনস্ট্রাকশন এবং ডিজাইন করার পরই আমাদের কাজ শেষ হয়ে যায়। এই সেতুটার রক্ষণাবেক্ষণের জন্য যে আমার এটার প্রতি একটা অ্যাক্সেস থাকা দরকার, অর্থাৎ সেতুর নিচটাই কিন্তু আসল। যে কোনো সেতুর আন্ডার ডেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরুন কিছু ব্রিজ আন্ডার ডেকে অ্যাক্সেসেবলই নয়, আন্ডার ডেক যাওয়াই যাচ্ছে না। এবার যদি তলায় কোনো ক্র্যাক হয়, তলায় কোনো প্রবলেম হয়, তলায় কংক্রিট খসে পড়ে, আপনি জানতে পারবেন না। তো রাজাবাজারের যে ব্রিজটা বা কাকুরগাছির যে ব্রিজটা, যেগুলো অত্যন্ত ভালো ব্রিজ, আর্চ ব্রিজ, সেগুলোর তলায় যাওয়াটা দুষ্কর ব্যাপার। এই ধরনের ছবি কার্যত উদ্বেগ বাড়াচ্ছে স্বাভাবিকভাবে, যেহেতু বর্ষার আগে এই ধরনের কোথাও কোথাও ব্রিজে দেখা যায় ফাটল ধরা দিচ্ছে, তার নিচে দেদার ভাবে চলছে দোকানপাট এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। গড়িয়াহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একই চিত্র উঠে আসে এবং বর্ষার সময় আরো খারাপ অবস্থা হয়ে যায় এই ব্রিজগুলোর। এদিকে শহরের মেয়র ফিরাদ হাকিম কি বলছেন শোনাবো আপনাদের। স্বাস্থ্য পরীক্ষার সমস্যা হচ্ছে, সেতুর বয়স কমে যাচ্ছে। তার কারণ যখনই নিচে আগুন জ্বালানো হবে, তার যে আপনি হয়তো বুঝতে পারছেন না যে রান্না হচ্ছে এমন কি একটা, কিন্তু তার যে ধোঁয়াটা যাচ্ছে সেটা গিয়ে সেতুতে লাগছে। তার যে একটা ওই কি হিট বলে ওটাকে, ওই হিটটা গিয়ে লাগছে। সেতুর যে লোহা, যেগুলো ঢালাইয়ের ভেতরে যে লোহা, সেগুলো এক্সপ্যান্ড হচ্ছে। আবার আগুন লাগলে তো মারাত্মকভাবে, দুর্গাপুর ব্রিজে যেটা যে মারাত্মকভাবে এক্সপ্যান্ড হয়ে গেছে। এক্সপ্যান্ড যেই হয়ে গেল, তখনই ওই লোহার যে স্ট্রেংথ যে সেটা কমে গেল, তার সেতুটা উইক হয়ে গেল, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আপনাদের সামনে তুলে ধরেছিলাম বিভিন্ন জায়গার ছবি, উড়ালপুরের ছবিগুলো, যে স্বাভাবিকভাবে ভয় বাড়াচ্ছে এই ছবিগুলো। যেহেতু সামনে বর্ষা রয়েছে, আর বর্ষার জমা জল যখন ব্রিজের উপর জমতে শুরু করবে আরো উদ্বেগ বাড়াবে এই ছবি।
গড়িয়াহাট থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এর আগে আমরা দেখেছি ব্রিজ ভেঙে একাধিক ধরনের ঘটনা ঘটেছে এবং কোথাও গিয়ে এই বর্ষার আগে ব্রিজের নিচে যেভাবে রান্নাবান্নার কাজ চলছে, কোথাও উনুন জ্বালিয়ে যে ধোঁয়া দেখা যাচ্ছে এবং আগুনের যে তাপ, সেটাও কোথাও গিয়ে কি প্রভাব ফেলতে চলেছে এই ব্রিজগুলোর মধ্যে? না, প্রথমেই বলে রাখি যে এর সঙ্গে কিন্তু বর্ষার কোনো সম্পর্ক নেই, কারণ এই যে ক্ষতিটা হচ্ছে এটা কিন্তু সেতুর যে বিনীত, অর্থাৎ একটা সেতুর নিচের যে অংশ, সেই অংশটা একটু একটু করে সেতুর আয়ু কমিয়ে দিচ্ছে মানুষের বেশ কিছু অপরিণামদর্শী আচরণ। এবং যার মধ্যে সবথেকে বড় উদাহরণ সাম্প্রতিক কালের অবশ্যই দুর্গাপুর সেতু। আমরা জানি যে নিউ আলিপুর পেট্রোল পাম্প থেকে চেতলা পর্যন্ত সংযোগকারী যে রেল ওভারব্রিজ রয়েছে নিউ আলিপুর স্টেশনের ঠিক উপর দিয়ে, সেই সেতুর নিচে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গিয়েছিল। তারপরে বিশ্বজিৎ সোম, যার বক্তব্য আমরা কিছুক্ষণ আগে শুনলাম, তিনি সহ সেতু বিশেষজ্ঞদের একটা দলকে সেখানে এই সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আমন্ত্রণ করে কেএমডিএ, যার চেয়ারম্যান ফিরহাদ হাকিম, তার বক্তব্য কিছুক্ষণ আগে আমরা শুনলাম। এই যে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেল দুর্গাপুর ব্রিজে, এই ড্যামেজটার মূল কারণ কিন্তু সেতুর নিচের রান্নাবান্না, সেতুর নিচে কিছু অবিবেচক মানুষের একেবারে অপরিণামদর্শী আচরণ। আমরা এই মুহূর্তে গড়িয়াহাট ফ্লাইওভার, যার ছবি কিছুক্ষণ আগে দেখছিলাম, সেই ফ্লাইওভারের ওপরে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি যে কি অপরিসীম চাপ বহন করছে গড়িয়াহাট ফ্লাইওভার। প্রতি মুহূর্তে মুহূর্তে এখানে বড় বড় বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এবং সেটা দ্বিমুখী। এই দ্বিমুখী গাড়ির চাপ, তার যে মোট ওজন, এই ওজনটা বহন করার ক্ষেত্রে সেতুটাকে যতটা ফ্রি রাখা প্রয়োজন, সেতুর নিচটা আদৌ ততটা ফ্রি নয়, কারণ সেখানে প্রথমত পুরোটাই জবরদখল বা এনক্রোচড হয়ে গেছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রান্না। সেতুর নিচে রান্না হওয়া প্রতিদিন গড়ে যদি 5 থেকে 6 ঘন্টা, কলকাতা শহরের যে কোনো সেতুর নিচে বছরের 365 দিন 10টা করেও উনুন জ্বলে এবং রান্না হয়, তাহলে সম্মিলিতভাবে যে বাষ্প বা ভেপার সেখানে তৈরি হয়, এটা সরাসরি আঘাত করছে সেতুর যে নিচের অংশ, সেই নিচের অংশের কংক্রিটে। এবার কংক্রিটের ওপরের দিকের যে আস্তরণটা, সেটা সিমেন্টের আস্তরণ, তার মধ্যে স্টোন চিপও আছে, কিন্তু তার ভেতরের যে মূল স্ট্রাকচার সেটা তো লোহার। এবার আমরা প্রত্যেকেই জানি যে লোহা যখনই জলের সংস্পর্শে আসে তখন তাতে জং ধরে। এই সেতুগুলোর নিচে এইভাবে রান্নাবান্নার ফলে কিন্তু এই প্রত্যেকটি লোহার যে জয়েন্ট, এই জয়েন্টগুলোতে একটু একটু করে জং ধরে যাচ্ছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, জবরদখল হয়ে থাকা কোনো সেতু, সেখানে কোন পিলারে ফাটল ধরলো, নিচের অবস্থার কি অংশ, সেখানের কোনো অংশ বিপদগ্রস্ত হয়ে পড়েছে কিনা, এর যে জেনারেল ইন্সপেকশন, বাইরে থেকে খালি চোখে দেখা, এটা দেখা যাচ্ছে না। তার কারণ সেতুর পিলার সেখানে বিজ্ঞাপন, সেতুর নিচ সেটা পুরোটাই জবরদখল, সেখানে রেস্তোরাঁ খোলা হয়েছে, সেখানে রান্না বান্না হচ্ছে। এই গোটা ব্যাপারটাই একটা চূড়ান্ত বিপদের দিকে কলকাতা শহরের কেএমডির অধীনে থাকা একাধিক সেতুকে ক্রমশ তিল তিল করে তার আয়ু কমিয়ে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এমন একটা আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সৌম্য, ধন্যবাদ অয়ন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, স্বাভাবিকভাবে এটা উদ্বেগটা একটা বাড়াচ্ছে। উত্তর থেকে দক্ষিণ সব ব্রিজের নিচে কিন্তু একই হাল, একই ছবি কার্যত স্পষ্ট দেখা যায় যে যখনই আমরা দেখি রাস্তায় বেরোলে ব্রিজের নিচে কোথাও উনুন রয়েছে, কোথাও উনুনে চলছে রান্না বান্না, আবার কোথাও রয়েছে পার্কিং এর ব্যবস্থা। এবং এই ছবি দীর্ঘদিন ধরে চলে আসলে কোথাও গিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, তারও আশঙ্কা প্রকাশ করছেন মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে বিশেষজ্ঞরাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।